ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী সংযোজন হিসেবে দেখা দিচ্ছে। রাজধানীর সবচেয়ে ব্যস্ত রুটগুলোর একটি হল আশুলিয়া, সাভার, ইপিজেড, গাবতলী, ঢাকা করিডোর। প্রতিদিন লাখো শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই পথে চলাচল করেন। আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো, সেখানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেই দুর্ভোগকে কমিয়ে আনবে এক নতুন মাত্রায়। এই এক্সপ্রেসওয়েটি শুধু ঢাকার সঙ্গে আশুলিয়ার যোগাযোগই দ্রুত করবে না, বরং গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথেও সরাসরি যোগাযোগ সহজ করবে। ফলে শিল্প কারখানায় কাঁচামাল সরবরাহ থেকে শুরু করে তৈরি পোশাক রপ্তানি পর্যন্ত পুরো সাপ্লাই চেইনে আসবে গতি। দেশের অর্থনীতির প্রাণশক্তি রপ্তানি খাত এই সড়কের সুবিধায় আরও শক্তিশালী হবে। অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সংযোগ থাকায় বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের যাতায়াত হবে আরও সহজ ও দ্রুত, যা বাংলাদেশকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে নেবে। আর সাধারণ মানুষের জন্য এটি হবে এক অনন্য স্বস্তি। কয়েক ঘণ্টার ভোগান্তির জায়গায় মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। সব মিলিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু একটি সড়ক নয়, এটি বাংলাদেশের নতুন যুগের প্রতীক, যেখানে উন্নত অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের স্বপ্ন একসাথে মিলিত হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের যোগাযোগের এক নতুন বিপ্লব। বাংলাদেশের রাজধানী ঢাকার যানজটের দুঃসহ পরিস্থিতি কমাতে যেই প্রকল্পটির দিকে কোটি মানুষের দৃষ্টি, সেটি হল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে প্রকল্পের ২৪ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কের প্রায় ৫০% কাজ শেষ হয়েছে। ১৯৬০টি পিলারের মধ্যে ১,২০০টি দাঁড়িয়ে গেছে। বসানো হয়েছে প্রায় ২,০০০ গার্ডার। সংশ্লিষ্টরা বলছেন ২০২২ সালের ১২ নভেম্বরে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে ২৪ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ পুরো দমে চলছে। মোট ১,৯৬০টি পিলারের মধ্যে ১,২০০টি পিলার দাঁড়িয়ে গেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদকাল থাকলেও এর সার্বিক অগ্রগতি মাত্র ৫০%। আছে মাত্র ১৬ মাস। এ সময়ের মধ্যে প্রকল্পটির সম্পূর্ণ কাজ শেষ করে জনগণের জন্য তা উন্মুক্ত করতে বেশ বেগ পেতে হবে প্রকল্প সংশ্লিষ্টদের। তারা বলছেন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এগুলোর মধ্যে অন্যতম হল ইউটিলিটি রিলোকেশন, বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইট না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন। আশুলিয়া বাজার থেকে সাভার ইপিজেড পর্যন্ত বিদ্যুতের লাইন সরাতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে আপাতত ওই অংশে কাজ করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, এই এলাকার বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নিতে হবে। এতে প্রয়োজন হবে বাড়তি খরচ, যা প্রকল্পে আগে থেকে ধরা ছিল না। বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইট না পাওয়া। বিমানবন্দরের কাওলা থেকে পিলার তুলতে পারছেন না সংশ্লিষ্ট ঠিকাদার। কারণ হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জমি পড়েছে এই অংশে। তারা জমি হস্তান্তর করছে না সেতু কর্তৃপক্ষকে। ফলে এই অংশের ৮৫০ মিটারের মধ্যে ৬৫০ মিটারে কোনো কাজ হচ্ছে না। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনি আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি। ভিউয়ার, আপনারা দেখছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপডেট। ডিজাইন পরিবর্তন। ধৌর থেকে আশুলিয়া নদীর শ্রেণী পরিবর্তন হয়েছে, ফলে ব্রিজের উচ্চতা বেড়েছে। এছাড়া বাইপাইল মোড়ে ওঠানামার জায়গা ছিল না, সেখানে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ করা হবে নতুন করে। ফলে ডিজাইনেও পরিবর্তন আনা হবে। এসব কারণে প্রকল্পের ব্যয় আগের চেয়েও বাড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে প্রকল্পটি শিল্পাঞ্চল এলাকায় হওয়ায় নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তারপরও প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলছেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকল্পের কাজ প্রতিনিয়ত এগিয়ে নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই এটির কাজ শেষ করা যাবে। সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, ৩টি ধাপে প্রকল্পটির নির্মাণ কাজ চলছে। এটির প্রথম সেকশন শুরু হয়েছে বিমানবন্দরের কাওলা থেকে, দ্বিতীয় সেকশন ধুর ব্রিজ থেকে এবং তৃতীয় সেকশন আশুলিয়া থেকে। বর্তমানে প্রকল্পটির অ্যালাইনমেন্ট অনুযায়ী বিভিন্ন স্থানে পাইল, ব্রড পাইল, পাইল ক্যাপ, পিয়ার ও পিয়ার ক্যাপ নির্মাণের কাজ চলছে। অনেক জায়গায় পিলারও দাঁড়িয়ে গেছে। আরও দেখা গেছে, এ প্রকল্পে মোট ১,৯৬০টি পিলার নির্মাণ করা হবে।
ইতিমধ্যে 1200টি পিলার দাঁড়িয়ে গেছে, বাকিগুলোর বিভিন্ন পর্যায়ের কাজ চলছে। মোট গার্ডার আছে 9138টি, এর মধ্যে 1968টি বসে গেছে। চলছে জমি অধিগ্রহণও। প্রকল্পের কাজের ভৌত অগ্রগতি হয়েছে 37 এবং সার্বিক অগ্রগতি হয়েছে 50। তবে সেকশন 1 ও 2 থেকে সেকশন 3-এর কাজ কিছুটা পিছিয়ে আছে। ড্রেনেজ লাইনের কাজও খুব একটা এগোয়নি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রকল্প চলাকালে সমস্যা আসবেই, সেগুলো অ্যাড্রেস করেই আমরা কাজ করছি। আশুলিয়া বাজার এলাকায় বিদ্যুতের লাইন সরানো নিয়ে সমস্যা ছিল, সেখানে পল্লী বিদ্যুতের লোকজন কাজ শুরু করে দিয়েছেন। যদিও এটির জন্য আগে কোনো অর্থ বরাদ্দ ছিল না, আমরা সেটি জোগাড়ের চেষ্টা করছি। আমরা তাদেরকে বলেছি, আপনারা কাজ করতে থাকেন, আমরা সময়মতো আপনাদের অর্থ পরিশোধ করব। যেহেতু দুটিই সরকারি প্রতিষ্ঠান, প্রত্যাশা করছি অর্থ পরিশোধে কোনো সমস্যা হবে না। বিমানবন্দর এলাকায় কাজ করতে না পারা নিয়ে তিনি বলেন, আশা করছি কিছুদিনের মধ্যেই বিমানবন্দর এলাকার সমস্যার সমাধান হয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পারব। প্রকল্পটি প্রসঙ্গে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট অধ্যাপক মো হাদিউজ্জামান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন কুতুবখালী থেকে বিমানবন্দর হয়ে বাইপাইল পর্যন্ত যাবে, তখন এটি ট্রান্সফরমেশন হিসাবে কাজ করবে। তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে ভারী যানবাহনগুলো 24 ঘণ্টায় ঢাকা ক্রস করতে পারবে। যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলো ঢাকাকে ভার্টিক্যালি বাইপাস করবে, তখন নিচের রাস্তাগুলো অনেকটা চাপমুক্ত হবে। ফলে গণপরিবহনের জন্য প্রসারিত ও যানজটমুক্ত একটি সড়ক আমরা পাব। তবে এটির জন্য আমাদের 2026-27 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে কারণে দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ রাজধানী ঢাকা শহরের যানজট কমাতে এবং ব্যস্ত এই মহানগরীকে এড়িয়ে নির্বিঘ্নে গাড়ির চলাচল নিশ্চিত করতে দ্বিতীয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটি নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের 12 নভেম্বর। প্রকল্পের কাজ শেষ হলে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীননগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর, আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ডিইপিজেডের সঙ্গে সংযুক্ত হবে। উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকেই। প্রিয় ভিউয়ার, আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন। প্রকল্পের বিবরণ। প্রকল্পের আওতায় মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে 24 কিলোমিটার, যেটি বিমানবন্দর, ধৌর, আশুলিয়া, জিরাবো, বাইপাইল ও ঢাকার ইপিজেডে গিয়ে শেষ হবে। এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য 10.84 কিলোমিটারের 14টি র্যাম্প থাকবে। এছাড়া নবীননগর ফ্লাইওভার হবে 1.95 কিলোমিটার। আশুলিয়া বিলের উপর 4 লেনের 2.72 কিলোমিটারের সেতু থাকবে। 14.82 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের রাস্তা। এক্সপ্রেসওয়ের উভয় পাশে 18 কিলোমিটার ড্রেনেজ, 500 মিটার ওভারপাস, বাইপাইল ইন্টারচেঞ্জ, 5টি টোল প্লাজা নির্মাণ করা হবে। এছাড়া 36.07 হেক্টর জমি অধিগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 2017 সালে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় অনুমোদন করা হয়। ওই সময় নির্মাণ কাজ শুরু করে 2022 সালের জুন মাসে শেষ করার কথা ছিল, কিন্তু তখন কোনো কাজই শুরু হয়নি। পরে আরও 4 বছর অতিরিক্ত সময় বাড়িয়ে 2026 সাল পর্যন্ত এর মেয়াদকাল নির্ধারণ করা হয়। 2022 সালের 12 নভেম্বরে এটি নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 17,553 কোটি 4 লাখ টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ঋণ হিসাবে দিচ্ছে 9,692 কোটি টাকা। বাকি 7,860 কোটি দেবে বাংলাদেশ সরকার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন।